আল্লাহর নামটি জপিয়া ওরে দরুদ সালাম করিয়া আমি রানা বাপি শুরু করি সালাম জানাইয়া আমি রানা বাপি শুরু করি সালাম জানাইয়া ওরে লিখছে ইলিয়াস হুসাইন প্রবাসীর মা ওরে রে বিখাতে করিয়া লিজা ভাবি প্রযোজনায় হায় গো লিজা ভাবি প্রযোজনায় শুনেন মন দিয়া রে কিছা শুনেন মন দিয়া ওরে কেশবপুরের হালদি গায়ে ছিল রে দুই ভাইয়ে গো গামছা মাঝাই দিয়া একই সাথে কর্ম করে তারা একই সাথে কর্ম করে তারা কত ইচ্ছা অন্তরে ওরে গল্প কয় মদিয়া ওরে বড় ভাইটা রাজু মিয়া বড়ই সরল গো ওরে কর্মেতে মজিয়া ছোট ভাইকে দেই পাঠাইয়া ওরে ছোট ভাইকে দেই পাঠাইয়া বিশ্রামের লাগিয়া রে ওরে দরদি হইয়া ওরে ছোট ভাইটা সাজু মিয়া আগেই বিয়া কইরাছে ওরে বউটা যে সুন্দরী রূপে গুণে বাহারি গো রূপে গুণে বাহারি গো খাইরুন সাজিয়া রে ওরে কলসি যায় নিয়া ওরে স্বামীর সাথে দেখা হলে কত মজা করে ওরে রোমান্টিক হইয়া মনের চেরা ঘষের যদি মনের চেরা ঘষের যদি আলাদিন হইয়া রে হায় রে যাই গো রে মজিয়া
মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনার বাড়ি কোনটা বলবেন? আমার বাড়ি ওই যে সামনেটা বাড়ি দেখতেছেন না, ওই যে বড় গেট, ওইটাই আমার বাড়ি। ও, তাহলে তো আপনি সাদা চাচা মাইয়া, তাই না? যাক, আপনার আমার কিন্তু ভাল লাগছে। আর আপনি যদি রাজি থাকেন, আপনার বাড়িতে কিন্তু ঘটক যাইব। কি সব বলেন? সত্যি কথা বলতে কি, আমি অনেকদিন যাবত আপনারে ফলো করি, কিন্তু আপনারে বলতে পারি না। আপনার একটা কুষ্টা ভাই আছে না, কাইস্টা নাম্বার 1, ওটার লেগে কিছুই বুঝতে পারি না। যখনই আপনার কাছে যাইতে লই, তখনই সামনে এসে পড়ে। আপনার বাড়িতে কিন্তু ঘটক যাইব, বিয়া করো, ভাল লাগছে। এই, আপনার আব্বার বললেন ঘটক যাইব কিন্তু। আর আপনার নামটা তো সাদিয়া নূর, তাই না? জি। ভালো হয়েছে, দেখা হইব বাসা রাইতে। ওরে সাধুর শহিদান মামা শ্বশুর আসে পান্তু সাজিয়ায় রে ভাবো সে দেখাইয়া কাদার ভিতর যায় পড়িয়ায় রে কাদার ভিতর যায় পড়িয়া আবার উঠে হাটে রে ফুনে কথা দে বলিয়া। ওরে সাধু মিয়া তারে নিয়া আইলো হয়ে বাড়িতে ওরে সবাই খুশি রে মামা দেখায় গিলটি বুদ্ধি হাই গো মামা দেখায় গিলটি বুদ্ধি হাই গো সাধু মিয়ার গোটারে ওরে আর চিন্তা তো নাই রে। রাজু মায়ের কাছে বলে সবই দুঃখিনী মা হাসিয়া বলে আদর করিয়া শাহাদতের মেয়ে ভালো রে শাহাদতের মেয়ে ভালো রে প্রস্তাব যাব নিয়া রে ওরে সবাই মিলিয়া।
করে এবার মায়ে তারে নিষেধ করে এবার বিয়ে ফাইনাল করে রে ও গাড়ি নেই ডাকিয়া ওরে রাজু মিহিয়ার বিয়া হইল সাদিয়ারো সাথে রে তাহার বাপে দেয় তুলিয়া টাকারও একটা বান্ডিল দিল হাতে টাকারও একখানে বান্ডিল দিল হাতে কত কথা বলিয়া তার ডাকিও দেখিয়া ওরে অবশেষে বিদায় নিয়া সবাই যখন হাটে রে কত খুশি মনে নিয়া সাজুরি বউটা হিংসা করে খালি সাজুরি বউটা হিংসা করে খালি মামার কাছে গিয়া রে কান পরা গো শুনিয়া
আশা রে। বাবা, কতদিন আর এই মানুষের ক্ষেত খামারে কাজ করবা? তোমার কি ভবিষ্যৎ আছে না? আর ছেলে মেয়ে হইব, তাদের ভবিষ্যৎ আছে না? এর বদল বিদেশ যাও, বিদেশ যায় টাকা ইনকাম করো। মামা তুমি যে কইতেছো বিদেশ যাইবা, টাকা পয়সাই তো নাই গা, নাকি কথা দিয়া? টাকা পয়সা চিন্তা তুমি করো কেন? টাকা পয়সার ব্যবস্থা করবো আমি। নিজের বাচ্চার ভবিষ্যৎ আছে, 2 দিন পরে বাচ্চা হইব। হ মামা, আপনি ঠিকই কইছেন, বাইরে গেলে খুব ভালো হইব। শোনো মামা, শ্বশুর মশাই তুই কিছু টাকা দে। বাবা, আমরা কোনো চিন্তা করা লাগবো না, আমি বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেবো। ঠিক আছে মামা, এই দায়িত্বটা আপনার উপরে দিলাম, আর মাইরে যায় কমন। হ্যাঁ আচ্ছা, বাবা কাজ করা লাগবো না, দুপুর সময় গেছে, চলো বাসা যাবো, বাসা যা খাইবেন। আপনিও চলেন আমাদের আচ্ছা, সাথে। চলেন। চলো। ওরে সাদিয়ার বাপ ঘুরিতে আসে রে দেখিতে গো কত কি নিয়া বিয়াইনে তারে হইল খুশি ওরে বিয়াইনে তার হইল খুশি ওরে বলে কথা রসাইয়া ওরে ঘরে যায়নি ওরে মেয়ে বুঝাই বিদেশের কথা বুঝাই সাধু আসিয়ায় ওরে হাতে গো ধরিয়া শাহাদতেও দিতে রাজি সবই শাহাদতেও দিতে রাজি সবই এর সুখের লাগিয়া ওরে দেয় সবই আহানিয়া ওরে কয়েক দিন পর ভিসা হইল যাবে রাজু এবারে ওরে প্রবাসী মালয়েশিয়াতে মায়ের কাছে বিদায় দিয়া ওরে মায়ের কাছে বিদায় দিয়া ওরে যাই সাদিয়া বিদায় রে কত কত কষ্ট নিয়া
তার মাঝে হইল দেখা তাদের মামারে কয় ডাকিয়া তারে ফেলবো রে মারিয়া ওরে রাজু মিয়া পুনে করিয়া বলে কত কথা রে ওরে রুমান্টিক হইয়া মনে আমার ছটফট করে স্বামী মনে আমার ছটফট করে স্বামী অজানা ভয় পাইয়া রে স্বামী আসরে জড়িয়া ওরে মায়ে হে বহলে পুনটা নিয়া চিন্তা বাজান কইরো না ওরে বউয়েরও লাগিয়া নিজের যত্ন নিও তুমি বাজান নিজের যত্ন নিও তুমি বাজান হে আমার সাদিয়া তাতে সুখী হইয়া ওরে পরের দিনে লাল দেখিয়া মামাই করে অভিনয় চোখে থুতু দিয়া খবরই পেয়ে আসে সবাই ওরে খবর পেয়ে আসে সবাই ওরে কান্দে বুকটা সাপ্লাইয়া ওরে দুঃখিনী সাদিয়া ওরে কান্দে কত কষ্ট মনে রাজু মিয়ার সাথে রে বাপেরও লাগিয়া রাজু মিয়া বলে তারে শোনো রাজু মিয়া বলে তারে শোনো আসবো আমি চলিয়া ওরে তোমারও লাগিয়া বাবা শোনো রাজুক তো বিদেশ পাড়ি দিচ্ছি ঠিক আছে তার শ্বশুরক বলাছি বাড়ি ফেলাছি মামা তুমি যে আমার অপমানের প্রতিশোধ এইভাবে নিবা আমি তো কল্পনাই করতে পারি নাই। খুব ভালো করছো তুমি। মামা আমার পথ কিলার হলো কোন দিক দিয়া? আমার তো ঝামেলা রয়েই গেছে। সাদিয়া আর হচ্ছে রাজু আর হচ্ছে আমার মা, এই ঝামেলা কোনো এটা এইটা রাতারাতি শেষ করবো। ঠিক আছে মামা, ঠিক আছে, চলো চলো চলো। ওরে সাদিয়া রাহাতে রাজুর সাথে কত কথা বলে রে পিরিত
পড়িয়া রে হায় রে দুই হাত তুলিয়া ওরে বিদেশি থাইকা আইলো রাজু হেঁটে হেঁটে যালো রে যাবে রে বাড়িতে মায়ে তখন ভিক্ষা করে পথে মায়ে তখন ভিক্ষা করে ঠান্ডা লেগে মরে রে সেই ছেলের সামলে মা 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 কথা বলো মা শুধু তোমার মুখটা দেখার লাগে তো বিদেশ থেকে আমি চলে এলাম মা